মুক্তি পেল পথিকৃৎ বসু পরিচালিত ছবি দাবারু। গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবন থেকে অনুপ্রাণিত এই ছবির গল্প। সূর্যশেখরের উত্তর কলকাতার রক থেকে গ্র্যান্ড মাস্টার হয়ে ওঠার যাত্রাপথটা ঠিক কেমন ছিল সেই গল্পই উঠে এসেছে এই ছবিতে। দাবারু আসলে বাচ্চাদের স্বপ্ন দেখার গল্প, ছোটদের স্বপ্ন পূরণের গল্প। উইন্ডোজ প্রোডাকশনের প্রযোজনায় মুক্তি পেল এই ছবি। পথিকৃৎ বসু পরিচালিত দাবারু সিনেমায় ছোট্ট সৌরর চরিত্রে অভিনয় করছেন সমদর্শী সরকার, আর কিশোর সূর্যর ভূমিকায় অভিনয় করেছেন অর্ঘ্য বসু রায়। এর আগে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ছবি পোস্ততে অর্ঘ্য বসু রায়ের অভিনয় দর্শকের মন জয় করে নিয়েছিল। সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের এই দাবারু হয়ে ওঠার লড়াইয়ে যিনি ছিলেন তার দ্রোণাচার্য অর্থাৎ গুরু, এই ছবিতে সেই কোচের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। সূর্যর মায়ের চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, বাবার চরিত্রে অভিনয় করেছেন শঙ্কর চক্রবর্তী এবং দাদুর চরিত্রে অভিনয় করেছেন দীপঙ্কর দে। সম্প্রতি হয়ে গেল এই ছবির জমকালো প্রিমিয়ার। এই প্রিমিয়ারে এসেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিত চক্রবর্তী, সুদেষ্ণা রায়, শঙ্কর চক্রবর্তী, রূপম ইসলাম, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায় ও চূর্ণী গঙ্গোপাধ্যায়, ঈশা সাহা, বিশ্বনাথ বসু সহ আরো অনেকে। স্ত্রী দোলনকে সঙ্গে নিয়ে এই প্রিমিয়ারে হাজির হয়েছিলেন দীপঙ্কর দে। উপস্থিত ছিলেন ছবির অন্যান্য কলাকুশলীরা। দাবারু নিয়ে কি বললেন পরিচালক, কলাকুশলী থেকে শুরু করে শুভানুধ্যায়ীরা? শুনুন। চ্যালেঞ্জিং মানে মারাত্মক চ্যালেঞ্জিং, মানে ওই ছোটো বাচ্চা 5 বছরের যে 6 বছরের বাচ্চাটা আর কি, ও তো 2 মিনিট শান্তই থাকে না আর কি, মানে সে সারাক্ষণ দৌড়ঝাঁপ করে আর কি, তাকে দিয়ে গোটা একটা ছবি। তো ইট ওয়াজ এ ডিফিকাল্ট টাস্ক। এটা ছাড়াও আর কি আরও অনেক বাচ্চারা ইনভলভমেন্ট ছিল আর কি, সমদর্শী ছাড়াও। তো ইট ওয়াজ এ ডিফিকাল্ট টাস্ক। এটা ছাড়াও আর কি মারাত্মক, মানে আমি বলছি টিটোদা আছে, যার অনেকটা বয়স হয়েছে, এবং শঙ্করদা আছে, কৌশিকদা আছে, বিশ্বনাথ দা আছে, সঙ্গশ্রী আছে, ঋতুদি আছে, খরাজ দা আছে। তো ইটস এ ফুল এনসেম্বল কাস্ট। তো সেটাকে ম্যানেজ করতে ইট টুক আ লং টাইম, বাট মানে আপাতত আজকে পর্দায় ছবিটা পড়েছে এবং যারা যারা দেখছে তাদের খুব পজিটিভ ফিডব্যাক পাচ্ছি। তো এইটুকুই আর কি ভালো লাগছে, এবং আশা করছি এই গরমের ছুটিতে লোক হল ভরিয়ে দাবারু দেখবে। কিউরিয়াস, ডেফিনেটলি কিউরিয়াস। আর এটা একটা ইন্সপায়ার্ড বাই মুভি। আই হোপ সবাইকার ভালো লাগবে আর একটা কিছু ভালো মেসেজ পাস হবে। না, টেনশনের কিছু নেই। আর আমার কাছে অ্যাকচুয়ালি এইটা খুব স্পেশাল যে নট যে আমার লাইফ নিয়ে কিছু একটা হচ্ছে, আমার মনে হয় সেটা আজকালকার দিনে গুগলে সার্চ করলেই পাওয়া যায়। বাট ইটস মোর অ্যাবাউট যে আমার ফ্যামিলির যে কন্ট্রিবিউশন সেটাকে তুলে ধরা হয়েছে। তো সেইটা আমার কাছে ভীষণ ক্লোজ টু মাই হার্ট, আর সেইটা ইমোশনাল। তো সেটা খুবই ভালো লাগছে যে মা, দাদু, আমার এন্টার ফ্যামিলিকে দেখানো হয়েছে। নমস্কার, আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আমি নন্দিতা রায়। আজকে অক্ষয় তৃতীয়া পুণ্যতিথিতে দাবারু মুক্তি পেয়েছে উইন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে। সমস্ত দর্শকদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। দাবা নিয়ে সিনেমা, সূর্যশেখর গাঙ্গুলি এই বাংলারই ছেলে, তার জীবন অনুপ্রাণিত এই গল্প, আর এই গল্প আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি। আর পথিকৃৎ বসু এই সিনেমা পরিচালনা করেছেন। এক ঝাঁক নতুন তারকা রয়েছে। আমাদের যারা দর্শক আছেন, বাংলার সিনেমাপ্রেমী যারা দর্শক আছেন, তাদের কাছে একটাই চেষ্টা, আমরা নতুন ধরনের বিষয়, নতুন ধরনের সিনেমা তাদের সামনে নিয়ে আসা। কখনো সেটা রক্তবীজের মধ্যে একটা থ্রিলার হতে পারে, কখনো সেটা দাবারুর মতো একটা গল্প হতে পারে, কখনো সেটা হামির মতো গল্প হতে পারে। আমরা চেষ্টা করব নিজেদেরকে নতুনভাবে নিয়ে আসতে। উইন্ডোজ প্রোডাকশনস হাউস বিশ্বাস করে নতুন সিনেমা, নতুন বার্তা বাংলা সিনেমায় নিয়ে আসবার। আমরা চেষ্টা করে যাব। ইটস আ প্রসেস, আর সেই প্রসেসটার ভেতরে আজীবন থেকে যাব। শ্যুট করার অভিজ্ঞতা তো পথিকৃৎ বলতে পারবে, কারণ আমি কখনো ওদের শ্যুটিংয়ে যাইনি, দেখিনি। আমি প্রথমে যখন ওরা ওয়ার্কশপ করেছে কিংবা ওদের সিলেকশনের সময় আমি ছিলাম, আর আমি জানতাম যে ওদের দেখেই আমি বুঝতে পেরেছিলাম যে ওরা দুর্দান্ত। এবং আমার যে বড় ছেলে, যে অ্যাকচুয়ালি পরবর্তী সময় সূর্যশেখর গাঙ্গুলি হয়ে ওঠে আর কি, মানে আমারই বাচ্চা সে, আমার পোস্তর বাচ্চা সে, অর্ঘ্য, জানো তো। তো তাকে এত বড় হঠাৎ করে দেখে খুব ভালো লাগলো আর কি। আর এত সুন্দর করেছে, তার সাথে আমাদের খুব ভালো আলাপ আছে, খুব ভালো চেনা আছে। ওর অভিনয়ে
মানে স্কিলটাও আমরা জানি, কত সুন্দর অভিনয় করে সেটা আমাদের সকলের জানা ছিল। আর প্রতিকৃতির ভীষণ পছন্দ ছিল বলে ওকেই আমি নিয়ে করবো, তো সেটা আমরা খুব খুশি হয়েছিলাম। আর ছোটো বাচ্চাটা একটা রেভেলেশন, একটা ফাইন্ড ডিসকভারি, ওদের কী মিষ্টি আর কি দুষ্টু, তোমাদের কি বলবো। মানে স্বপ্ন, মানে দেখার গল্প, স্বপ্ন পূরণের গল্প, ভালোবাসার গল্প। অবশ্যই এটা স্পোর্টসের একটা দারুণ দিক, যে দাবা নিয়ে অবশ্যই এর আগে সেরকমভাবে কোনো মানে কারো লাইফ নিয়ে ইন্সপায়ার করে কোনো ছবি হয়নি, কিন্তু এইটাই বোধহয় উইন্ডোজের প্রথম প্রয়াস এই ধরনের একটা কাজ করে। এবং প্রতিকৃতির অসাধারণ স্ক্রিপ্ট, যেটা আজকে আমাদের সবাইকে বেঁধেছে এক জায়গায়। আই থিঙ্ক এই দুজন দারুণ অভিনয় করেছে, মানে কমপ্লিটলি কুডোজ। আর ও মানে এইভাবেই যে ডিরেক্টর এত সুন্দর করে ওদের দিয়ে অভিনয় করিয়েছে দেখার মতো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দাবার এই ছবিটার মধ্যে, দাবারুর মধ্যে মা এবং ছেলের একটা দুর্দান্ত বন্ধনের গল্প বলা হয়েছে, দাদু নাতির বন্ধনের গল্প বলা হয়েছে, বাবা ছেলের গল্পের কথা আছে, এবং পরিবার, আত্মীয়, নেইবারহুড সবাইকে মিলিয়ে এই গল্প, মানে এটা জীবনের গল্প, ভালোবাসার গল্প, আর প্রচুর জার্নির গল্প। এবং মানে কোচরা কিভাবে মানে বাচ্চাদের ট্যালেন্টকে রেকগনাইজ করে এবং তাদেরকে কিভাবে মেন্টর করে সেই গল্পও বলে দাবারু। আমরা তো মানে আমি তো খুবই এক্সাইটেড, মানে নার্ভাসও, কেরম হবে কেরম লাগবে সবার, আশা করি সবার তো ভালোই লাগবে। বন্ধু বান্ধবরাও খুব এক্সাইটেড, অল দ্য বেস্ট বলছে, সবাই দেখতে হবে হলে। আপনারা সবাই আজকে ছবিটা মুক্তি পাচ্ছে, সবাই হলে এসে দেখবেন, আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে। ফাইনালি এতদিন পর দাবারুর আজকে প্রিমিয়ার, গ্র্যান্ড প্রিমিয়ার বলাই চলে, কি বলবে? সেখানে তোমার এত সুন্দর একটা গানও রয়েছে। হ্যাঁ, আবার একটা টাইটেল সং, এবং প্রচুর সিনেমার টাইটেল সং আমার গাওয়া, এটা একটা আলাদা স্যাটিসফ্যাকশন। এবং এই টাইটেল গানে এখানে বনি চক্রবর্তী আমাদের খুব প্রিয় একজন মানুষ এবং প্রিয় সঙ্গীত শিল্পী, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়ে এই গানটা তৈরি করা, গানটা গাওয়া আমার খুব খুব তৃপ্তি দিয়েছে আমাকে। এবং এখনো পর্যন্ত এই গানটার যা প্রশংসা আসছে সেটা খুবই উল্লেখযোগ্য একটা ব্যাপার, খুবই আনন্দের ব্যাপার। আমি আশা করব ছবিটাও এত ইউনিক একটা সাবজেক্টের উপর তৈরি, এবং সূর্যশেখর গাঙ্গুলির জীবন অবলম্বনে এই ছবিটা, কাজে এটা আলাদা করে দর্শকের কাছে দর্শকের সমাদর পাবে বলে আমার বিশ্বাস। আমার মনে হয় বাংলা ছবিতে স্পোর্টস ফিল্ম, ক্রীড়া বিষয়ক ছবি তো খুব একটা হয় না। 11 দেখেছি আমরা, এর আগে অবভিয়াসলি আমাদের সবার খুব প্রিয় কোনি, গোলন্দাজ হয়েছে, কিন্তু জেনারেলি স্পোর্টস ফিল্ম অতটা হয় না। তো এই যে স্পোর্টস ফিল্ম হচ্ছে, এটা একটা দারুণ ব্যাপার, এবং আমি চাই এরকম নানান নতুন জনরা এই কাজ হোক এবং নতুন ধরনের ছবি। না না, কী বলবো, একদমই নতুন সাবজেক্ট। একে তো হচ্ছে বায়োপিক, যেটা আমাদের এখানে কম হয়। সেকেন্ডলি দাবা নিয়ে খুব একটা ডিফিকাল্ট একটা গেম। সবসময় প্রত্যেকটা ঘরে ঘরে আমার মনে হয় না লোকে দাবা খেলে, তাও এখন অনেকেই করে, কিন্তু সিনেমা এটা নিয়ে খুব একটা বেশি হয়নি। সেইটা একটা কারণ লোকজনের এক্সাইটমেন্টের, আমার এক্সাইটমেন্টের। সেকেন্ডলি পোস্তকে এতদিন বাদে দেখবো অন স্ক্রিন। পোস্ত আমার একটা খুব ফেভারিট সিনেমা, প্লাস দারুণ ক্যারেক্টার, দারুণ অ্যাক্টার। ভীষণই এক্সাইটেড, খুব কঠিন রোল তো, দেখি কি হয়। হ্যাঁ, দাবা নিয়ে তো বাংলা ছবি হয়নি আগে, আর এটা একটা বায়োপিক, সুতরাং খুব টাফ সাবজেক্ট। দেখো, আমি বারবার বলেছি যে এটা দাবা নিয়ে ছবি হলেও শুধুমাত্র নিরস দাবা খেলা নেই এর মধ্যে, একজনের লাইফে স্ট্রাগল আছে, তার উত্তরণ আছে, কাজে আর ভালো ভালো সব অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে, দারুণ অভিনয় করেছে। বাচ্চা দুটো যেরকম ভীষণ ভালো, সেই সঙ্গে দীপঙ্কর দে, চিরঞ্জিত চক্রবর্তী, ঋতুপর্ণা, বিশ্বনাথ, কৌশিক সেন, ফরাজ মুখার্জি, প্রত্যেকেই আছে, সবাই এত ভালো অভিনয় করেছে ছবিটাতে। কাজেই ছবিটা আমার মনে হয় হলে এসে যারা দেখবেন তারা একটা ভালো মিষ্টি ছবি দেখতে পাবেন, এবং সবাই মিলে দেখার মতো একটা ছবি।
গাঙ্গুলি এরকম একটা বিশ্ববরেণ্য নাম, তার সাথে আলাপ হওয়ার পরে আরও বুঝতে পেরেছি যে এই মানুষটা কত সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে, কিন্তু তার উত্থানটা একটা উত্তর কলকাতার একটা, আমরা যাদের বলি সেই সোদা গন্ধওয়ালা এঁদো গলি থেকে, সেখান থেকে আজকে রাজপথ, তারই গল্প, সেখানে আমি রয়েছি, আমার খুব ভালো লাগছে। এটা দাবা নিয়ে, দেখুন বায়োপিক অনেক হয়েছে, দাবা নিয়ে নয়, এমনি ক্রিকেট নিয়ে হয়েছে, তারপরে ক্রিকেট বা ফুটবল নিয়ে অনেক, এবং এমনকি অ্যাথলেটিক্স নিয়েও হয়েছে ছবি, কিন্তু দাবা নিয়ে আমার মনে হয় যে এটা একটা একেবারে অন্য ধরনের, এবং প্রযোজক এবং পরিচালক এবং যিনি স্ক্রিপ্ট লিখেছেন সবাইকে আমার অভিনন্দন। আর একটা শহর, কলকাতা শহর, যেখানে আমরা গড়িয়াহাটের কথা বলতে পারি, ফ্লাইওভারের নিচে ওইটুকু জায়গা, ওখানে সবাই বসে দাবা খেলে। হ্যাঁ, একটা দাবার একটা অদ্ভুত ঐতিহ্য ছিল আগে, পাড়ায়, ক্লাবে, সর্বত্র। কাজে এই যে একটা গল্পের মাধ্যমে একটা লড়াই, একটা মধ্যবিত্ত পরিবার থেকে এত বড় একটা মানুষ হয়ে ওঠার গল্প, ইটস ভেরি ইন্সপায়ারিং। এবং আমি জানি না, আমরা নানা রকম নিজেরা, আমিও ছবি বানাই, ও ছবি বানায়, আমরা বড়দের গল্প বেশি বলি, ছোটদের নিয়ে গল্প বলা যে একটা বিশেষ দায়িত্ব উইন্ডোজ বারবার করে করছে, তার জন্য ওদের সারা বাংলার ওদের কৃতজ্ঞতা জানানো উচিত। একদম। তোমরা দুজনে কি দাবা খেলতে পছন্দ করো? আমি পছন্দ। ও খুব ভালো খেলে, আমি খেলি না, হেরে যাবো বলে, ও বলে বলে হারিয়ে দিতে পারে, দারুণ খেলে ও দাবা। তবে এদিন নিজেকে বুদ্ধিমান বলে দাবি করেননি দাবারুর কোচ চিরঞ্জিত চক্রবর্তী, বরং তিনি যে নিজে দাবা খেলায় পারদর্শী নন সে কথা স্বীকার করে নিলেন অভিনেতা। একটা জিনিস, দাবার যে এতগুলো গুটি রয়েছে তার মধ্যে যদি আপনাকে বলি, আপনি নিজের জন্য নিজেকে কোনটা দিয়ে ডিফাইন করবেন? দাবার ঘটিগুলো আমি কিছু নিয়ে করবো না, আমি কিছু নই। আসলে হচ্ছে ওই ছেলেটি, ওই কিং, ওই সব কিছু। দাবা খেলতে আমি পারি না খুব একটা, কিছুটা পারি, একটু একটু পারি। দাবার সম্বন্ধে আসলে আমি আউটডোর গেমস নিয়ে বেশি মাথা ঘামিয়েছি এতদিন ধরে, আর সেটাই করে এসেছি। এখন পরে বুঝতে পেরেছি দাবা হচ্ছে বুদ্ধিমানদের খেলা, আর যেটা আমি নই, সেই জন্য আমি ওটা খেলাতে খুব মন দিইনি আর কি। তো এইটা করতে গিয়ে আমরা শিখলাম, একটু সূর্যশেখর আমাদের ক্লাস নিলেন এবং তাতে কিছুটা আবার শিখলাম, আর এই ছবিটা বোঝা যাবে। সব মিলিয়ে কেমন হলো পথিকৃতের দাবারু? উইন্ডোজের এই নতুন ছবি এবার কতটা মন জয় করে নিতে পারে দর্শকের, সেটাই এখন দেখার। মোহনা বিশ্বাসের রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।